এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলে? সম্মানিত দ্বীনি ভাইরা, আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আশ-শূরা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল যেন আমাদেরকে এই কোরআন থেকে কিছু কথা বলার আর আমার শ্রোতাদেরকে শোনার তৌফিক এনায়েত করেন, পড়েন আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই সুন্দর একটা কোরআনের ময়দান আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়িয়ে সেই মহান রবের দরবারে বুকটা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একটু বলা যাবে না? আমার সাথে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদে শরীফ পেশ করছি সেই মহান নেতার দরবারে, যেই নেতা আমাদেরকে আমাদের জীবন চালানোর সব পদ্ধতি হাতে কলমে শিখিয়েছেন। সেই মানুষটার নাম কি আপনারা কি জানেন? বিশ্ব নেতা, নবী কুলের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে কোরআন শুনতে এসেছি। আমরা খুশি না বেজার? আচ্ছা শোনেন, বক্তা যখন কথা বলবে আর শ্রোতা যখন শুনবে, পরিবেশ যদি তৈরি না হয় ততক্ষণ না পর্যন্ত বক্তাও কথা বলে প্রশান্তি অনুভব করবে না, আর পরিবেশ তৈরি না হলে শ্রোতাও কি প্রশান্তি অনুভব করবে না। আচ্ছা, আমার সাথে একটু তাকবীর দেওয়া যাবে কি? আমরা আপাতত অল্প কিছু মানুষ আছি, ইনশাআল্লাহ আর অল্প কিছু সময়ের মধ্যে আশা করি এই ময়দান পরিপূর্ণ হয়ে যাবে।